অল্টারনেটিভ হিসেবে আমাদের কিছু আর্নিং এর সোর্স থাকতে হবে। শুধুমাত্র দেখা গিয়েছে যে মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে কিন্তু থাকে না। যারা প্রফেশনাল মার্কেটার তাদের অল্টারনেটিভ সাইট আছে, অল্টারনেটিভ আর্নিং সোর্স আছে। তো দেখা গিয়েছে কেউ অ্যাফিলিয়েট করে, কেউ আবার হচ্ছে আপনার এই সিপিএ করে, ঠিক আছে। মানে পেসিভ ইনকামের দিকে ছুটে, কেউ আবার ইউটিউব করে। তো এরকম আপনাদেরও কিছু অল্টারনেটিভ থাকাটা বাঞ্ছনীয়। তো দেখা গেছে যে অনেক সময় দেখা যাবে যে মার্কেট প্লেসে যে সবসময় কাজ থাকে এমনটা না, মানে হচ্ছে অনেক অনেক সময় যে এটা আসলে হয়ে থাকে যে ডিসেম্বর বা নভেম্বর বা এই মাসগুলোতে দেখেন কাজের পরিমাণ খুবই কম। হ্যাঁ, এই সময়টাতে অবশ্য যারা অবশ্য কাজ পেয়ে থাকে তারা আবার দেখেন যে আপনার 10-12টা করে কিউই, বিষয়টা এরকম কিন্তু। দেখো অনেক সময় হচ্ছে লাখ কাজ করে, অনেক সময় লাখ কাজ করে না, ঠিক আছে, অনেকটা লাখের উপর। তো এই ধরনের কিছু পেসিভ ইনকামের দিকে আমাদেরকে ছুটতে হবে, ঠিক আছে। তো এরকম একটা সাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো কারো একজন অ্যাকাউন্ট ওপেন করে দিই, দিয়ে দেখে আমি নাকি। স্যার একটু কথা বলতে স্যার। জি বলুন। একটা বায়ার রিকোয়েস্ট মানে ইয়ে করছে, মেসেজ করছে, হ্যালো, ডু ইউ স্পিক জার্মান থ্রো, ইট ইজ এ দ্য ভেরি বিগিনিং অফ মাই রিকোয়েস্ট। স্যার তো কি করবো? ওকে, তো আমরা হচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ দেই হচ্ছে মাইলিট, দেখেন এখানে কি বলতেছে ইন দা, প্রথমে দেখুন বলতেছে যে ইন দা মাইলিট এফিলিয়েট নেটওয়ার্ক, এদের ডোমেন ট্রাফিক দেখেন, এটা 26,433, ডোমেন স্কোর 75। In the Miley affiliate network, you can earn without leaving home. It is a comprehensive platform offering a variety of partner programs you do not have. দেখ এটা হচ্ছে বেসিকটা দেখাইলাম। এখানে দেখুন আমরা যদি এর ভেতরে যাই, তো এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনাকে বলবে যে আপনি মানুষ না অমানুষ প্রমাণ করুন। আমি হিউম্যানে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে বলতেছে যে কি বোট 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 নেক্সট, আবার হচ্ছে বোট বোট, ওকে, চেক। এটা হচ্ছে ইন্টারফেস। প্রথমে কিন্তু প্রমাণ করতে হবে আপনাকে। মানুষ না মানুষ স্যার। হ্যাঁ, আচ্ছা, মানুষ। প্রমাণ করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে মানি ফলস ফ্রম দ্য স্কাই উই ডোন্ট ইউ ক্যাচ ইট, you get free access to a unique training that will provide you with the most important information and let you earn money. তো কেটে দেন এটা। তো কি বলতেছে দেখেন, এফিলিয়েট নেটওয়ার্ক এ কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম ফর আর্নিং মানি বাই ইন্টারনেট। ইন দ্য মাইলিড এফিলিয়েট নেটওয়ার্ক ইউ ক্যান আর্ন উইদাউট লিভিং হোম, মানে বাসা থেকে বের হতে হবে না, বাসায় বসে থেকে স্যার ঠিক আছে, আপনার পার্সোনালি। আর্ন করতে পারবেন। ওকে, এটি যে আপনার ক্লায়েন্ট কি বায়ার কি হচ্ছে অনলাইনে আছে? জি স্যার, 51 মিনিট আগে ছিল। 91 মিনিট আগে ছিল? না, 54। 54 মিনিট আগে অ্যাক্টিভ। জি। ওকে, দেখি আসলে কি দিয়েছেন আপনি। আপনি কোথায় দিয়েছেন? মিটের মধ্যে দেন নাই? না স্যার, আপনার পার্সোনালি। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এখানে গিয়ে ইন দ্য লিড মাই লিড অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ইউ ক্যান আর্ন উইদাউট লিভিং হোম, ইট ইজ এ কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম অফারিং এ ভ্যারাইটি অফ পার্টনার। আর আপনার স্ক্রিনটা শেয়ার নাই ও বলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং স্ক্রিন দুটোই স্যার। ও হ্যাঁ, রেকর্ডিংটা অবশ্য অন আছে। দেখেন এখানে কি বলতেছে যে হচ্ছে জয়েন মাই লিড অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টুডে। ওকে, ইউ, এই সেন্টেন্সটা দেখেন, বলছে ইউ ডু নট হ্যাভ টু ইনভেস্ট মানি, মানে কোনো ধরনের ইনভেস্ট করতে হয় না, অর হ্যাভ এনি স্পেশাল স্কিলস, এবং কোনো ধরনের স্পেশাল স্কিলেরও প্রয়োজন হয় না। তার মানে হচ্ছে এই এফিলিয়েট সাইট থেকে জিরো স্কিল নিয়ে যদি কেউ আসে বা আমার ক্লাস করে, সেও এখান থেকে আর্ন করতে পারবে, ঠিক আছে। তো কিভাবে সম্ভব, একটু কেয়ারফুলি ক্লাসে মনোযোগী হন, দেখেন। তো
তো এটা এখানে আমাদেরকে স্টার্টিং অবস্থায় ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। হ্যাঁ, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কয়েকটা স্টেপ আছে, তো স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। যেমন হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, নাম্বার 3 হচ্ছে অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন, আর নাম্বার 4 হচ্ছে এসএমএস ভেরিফিকেশন কোড। ঠিক আছে, এই 4টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, ফলো করে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো আমি আমার পিসি থেকে মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, আমি চাচ্ছি আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে দেব। ঠিক আছে, তো আপনাদের কারো একটা অ্যাকাউন্ট আমি ওপেন করে দেব। আর জি স্যার। ওকে, এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ লগ ইন, ইন্টারভিউ পাসওয়ার্ড, ইন্টারভিউ ইমেল এবং রিপিট ইউর পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে নামটাতে আসলে এনআইডি অনুযায়ী যে দিতে হবে এমনটা না, কারণ এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা আমরা অন্যভাবে দিতে পারি, এফিলিয়েট হিসাবে দিতে পারি। তো লিড এক্সপার্ট হিসাবে দিব না, কারণ যেহেতু এটা এফিলিয়েট অ্যাকাউন্ট। আপনি ফার্স্ট নেম আন্ডারস্কোর লাস্ট নেম দিবেন, মানে আপনার ফার্স্ট নেম আন্ডারস্কোর লাস্ট নেম। স্মল লেটার স্যার। হ্যাঁ, স্মল লেটার। হাইফেন না দিয়ে আন্ডারস্কোর দেন। ওকে, তারপর হচ্ছে ইন্টারভিউর পাসওয়ার্ড দেন। কি দেবো স্যার? পাসওয়ার্ড। পাসওয়ার্ড। হ্যাঁ, জি স্যার। পাসওয়ার্ডটা উপরেও দিতে হবে, নিচেও দিতে হবে, সেম পাসওয়ার্ড দিতে হবে। মাইলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাইলের থেকে আপনি $20 হলে উইথড্র দিতে পারবেন, এটা হচ্ছে সব থেকে অন্যতম বড় বৈশিষ্ট্য। আর সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে মাইলেডে যে সমস্ত প্রোডাক্ট এখানে আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট, এবং অ্যামাজনের থেকেও এখানে ভালো মানে পরিমাণ কমিশন দেয়। খুব ভালো পরিমাণ কমিশন দেয়। আর আরেকটা হচ্ছে কাজ করে মজা পাবেন। ওয়ার্ল্ড ওয়াইড তো বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর, যেমন হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোরও কাজ করতে পারবেন। হ্যাঁ, তারপর ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, তারপর আপনার হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোরও কাজ করতে পারবেন। ঠিক আছে, তো মজা আছে এটাতে। স্যার আপনি কি আমাদের অ্যামাজনও দেখাবেন পরে? অ্যামাজন এত কিছু শিখবেন? স্যার অ্যাফিলিয়েট করে অ্যামাজন অ্যাফিলিয়েট করার ইচ্ছা আগে থেকে স্যার, ব্লগিং তারপরে অ্যামাজন অ্যাফিলিয়েট এগুলো স্যার যদি সময় থাকে। আচ্ছা, যেগুলো শেখাচ্ছে এগুলো প্রপারলি আয়ত্ত করুন, এখান থেকে যে ইনকামটা হবে এটা হচ্ছে আপনি রাখার জায়গা পাবেন না। আর অ্যামাজন যদি শেখার ইচ্ছা থাকে, অ্যামাজন যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে প্রজেক্ট শেষ করে আমাকে নক দিন। ওকে স্যার। ওকে, তো এখানে সামিল আন্ডারস্কোর, তারপর হচ্ছে আমরা দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে এখানে ফ্রিল্যান্সার হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেব আমরা। তারপর হচ্ছে এখান থেকে সবকিছুতে আপনাকে দিতে হবে হচ্ছে আই অ্যাকসেপ্ট করে দিতে হবে। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট অল দা কনসেন্ট বিলো। এখানে প্রাইভেসি পলিসি আছে, তারপর হচ্ছে এদের হচ্ছে আপনার দেখেন কি লিখছে, আই এগ্রি দ্য প্রসেসিং অফ মাই পার্সোনাল ডাটা বাই লিড ইনভেস্টমেন্ট হাবিজাবি হাবিজাবি। তো যাই হোক, এগুলো আপনি হচ্ছে সবগুলোতে এগ্রি করে দিয়ে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর যেটা করতেছি এটা মূলত লাইক অ্যামাজনের মতোই। এখান থেকে আপনার ধারণা চলে আসবে আসলে অ্যামাজনে কি হয়, কি ধরনের কাজগুলো হয়। ঠিক আছে, এটা অনেকটা অ্যামাজনের মতোই বা ক্লিক ব্যাংকের মতোই বা সিপিএ গিরিতের মতোই। তো দেখেন এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, আমরা হচ্ছে এই মুহূর্তে স্টেপ 2 তে অবস্থান করতেছি, এরপরে স্টেপ 3, তারপরে স্টেপ 4। তারপরে দেখুন এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড অলরেডি আমাদের কোথায় গিয়েছে, ইমেলে চলে গেছে। এ লিংক উইথ এ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন টোকেন ওয়াজ সেন্ট টু দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইডার আর্লিয়ার। ওকে, যান ইমেলে চলে যান। আচ্ছা, এখানে আমরা দুই ভাবে হচ্ছে করতে পারি, দুইটাই বলতেছি। একটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করে করতে পারি, আমরা হচ্ছে টোকেনটা কপি করে করতে পারি। তো আমরা ফার্স্ট হচ্ছে টোকেনটা কপি করব। নিচে টোকেনটা দেখেন, যেহেতু বলছে টোকেনের কথা বলছে ওখানে, এই টোকেনটা সুন্দর করে কপি করেন।
ওকে, টোকেনটা সুন্দরভাবে কপি করার পরে আপনি আপনার মাইলেটে চলে যান। এইখানে দেখেন একটা বক্স আছে, এই যে দেখেন এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে টোকেনটাকে ফালাই দিতে হবে। ফালাই দেন। ফালাই দিছেন? জি স্যার। ওকে, জি অ্যাক্টিভেট স্যার। ইওর ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করেন। ওকে, আমরা 100% ভেরিফাই করছি। আমার মনে হয় আপনার হচ্ছে সরি, ঠিক আছে, পলিশ লেখা আছে। পলিশ অর্থাৎ হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের ল্যাঙ্গুয়েজ কি পলিশ? মেবি স্যার। গুগলে সার্চ এটা দেবো। গুগলে এটা সার্চ দেবো দেখি, পোল্যান্ড, পোল্যান্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পলিশ। পোল্যান্ডের প্লিজ ল্যাঙ্গুয়েজ স্যার। হচ্ছে পলিশ। ওকে, ডিফল্ট ভাবে এখানে পলিশ শো করতেছে কেন বলতে পারেন? এখানে স্যার হুম, এটা মেবি পোল্যান্ডের নাকি স্যার? হ্যাঁ, সাইটটা পোল্যান্ডের। তো দেখেন এখানে হচ্ছে সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, এখানে গিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করবেন। দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট। তো প্রাইভেট অ্যাকাউন্ট থাকবে এখানে, প্রাইভেট অ্যাকাউন্ট করে দেন। তারপর হচ্ছে ইউএসডি, এটা ইউএসডি থাকবে। আর হচ্ছে উপরে স্টেট অ্যাড্রেস, এগুলো এনআইডি অনুযায়ী এই ফুল ইনফরমেশন গুলো দিয়ে দেন। স্ট্রিট বলতে আপনার স্টেট অ্যাড্রেস দিবেন আপনি এনআইডি থেকে। জি স্যার এনআইডি থেকে। হ্যাঁ, এনআইডি তে যা যা আছে এনআইডি তাই দেন। অবশ্যই দিতে হবে স্যার। সিটি পোস্টাল কোড তো নিচে দেওয়ার অপশন আছে, সো ওখানে দিতে হবে না। পোস্টাল কোড দেন, সিটি দেন। এটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে কিন্তু কোড চলে যাবে। ওকে, এন্টার ইওর ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এনআইডি অনুযায়ী। নেক্সট স্টেপে যাবো স্যার। ওকে, নেক্সট স্টেপে যান। ওকে, আমরা অলরেডি একদম শেষ স্টেপে চলে এসেছি। এসএমএস ভেরিফিকেশন কোড, যেটা আমাদের ফোন নাম্বারে একটা কোড চলে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনি দেখবেন যে আপনার ফোন নাম্বারে একটা কোড চলে গেছে, সেই কোড নাম্বারটা এখানে বসাই দেন। ক্যাপিটাল লেটার্সের কিছু লেটার থাকবে আপনার, অ্যালফাবেট ক্যাপিটাল লেটার। দেখেন চলে গেছে, জি স্যার। এখানে বসাই দেন। আসছে। ওখানে না, ওখানে না ভাই, কোথায় বসাচ্ছেন আপনি? সরি এই যে এই যে সরি এখানে স্যার। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে। এই যে নিচেটাতে বসবে আর কি স্যার। হ্যাঁ, রাইট। এই যে আপনি সামনে পিছনে একটাতে নাম্বারের সামনে দিছেন হচ্ছে এইচ, নাম্বারের পেছনে দিছেন হলো জেড, ওগুলাকে কেটে দেন নাম্বার থেকে। আচ্ছা জেড। নাম্বারের সামনে তারপর দিছেন, হচ্ছে নাম্বারের সামনে দিয়েছেন আপনি এইচ, এইচটা কেটে দেন। আর নাম্বারের পেছনে দিয়েছেন জেড, এই জেডটা কেটে দেন। আপনি আমার কথা বোঝেননি? জেডটাও কেটে দিচ্ছি। জি, ওকে, ঠিক আছে। ওকে, কোড ঠিক আছে। কি ওকে, সেন্ড। না এটা না, জি আপনি স্যার। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করেন, কমপ্লিট রেজিস্ট্রেশন। ওকে, হাউ মাচ ডিড ইউ মেক উইথ দ্য আদার নেটওয়ার্ক,
মানে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আদার নেটওয়ার্ক থেকে আপনার কোনো আর্ন বা ইনকাম আপনি করেছিলেন কিনা। তো এখানে আপনি একটা দিয়ে দেন, আপনি ওই যে সেকেন্ডটা দিয়ে দেন, সেকেন্ডটা দিয়ে দেন। হুম হুম, ওইটা ওকে দিয়ে দেওয়ার পরে এখন তারপরে নিচে আসুন, দেখে কি কি লিখছে নিচে। গো টু ব্লগ, গো টু ডিসকর্ড, এদের একটা হচ্ছে ডিসকর্ড নামে একটা হচ্ছে ওই মেসেঞ্জারের মতো একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে গিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। ডিসকর্ড কথা বলতে পারবেন, কথা বলা যায়, কাজ করিয়েও নেওয়া যায়, সেখানে বায়ারদেরকেও খুঁজে পাওয়া যায়। তো আপনি এখান থেকে সেভ অ্যান্ড গো টু দ্য প্যানেলে ক্লিক করেন, সেভ অ্যান্ড গো টু দ্য প্যানেল। ওকে, এই যে দেখুন এখানে অ্যাভেলেবল টু পে 0 USD এবং পেন্ডিং হচ্ছে 0 USD। তার মানে আপনি যখন আর্ন করবেন এখানে আপনার আর্নিংসটা দেখা যাবে এবং যদি কোনো পেন্ডিং থাকে তাহলে পেন্ডিংটা এখান থেকে দেখা যাবে। সো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। যেমন ফাইবারে যেমন হচ্ছে এমনিতেই নর্মালি ম্যানুয়ালি হচ্ছে অ্যাফিলিয়েট ইউআরএল চলে আসে, তো এখানে কিন্তু সেই নর্মালি বা ম্যানুয়ালি অ্যাফিলিয়েট ইউআরএল আসে না। তো অ্যাফিলিয়েট ইউআরএল এর জন্য এখানে অ্যাপ্লাই করতে হয় এবং ট্রাফিক সোর্স অ্যাড করতে হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। তো ট্রাফিক সোর্স বলতে কি ধরনের, আমি একটু বোঝাই দিই। ট্রাফিক সোর্স বলতে ভিজিটর, অর্থাৎ আপনি যে মার্কেটিংটা করবেন এক্স্যাক্টলি কোথায় করবেন, কোন কোন প্ল্যাটফর্মে করা উচিত আপনার, কোন কোন প্ল্যাটফর্মে করলে আপনি হচ্ছে খুব সাকসেসফুলি এখানকার প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন এবং সেল করে একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে, সেই মেসেজটা ওপেন করেন, মেসেজের মধ্যে ক্লিক করেন। মেসেজ মেসেজ স্যার জিমেইলে গেছে। না না জিমেলে না, এই যে MESASSAGE মেসেজ, নিউ মেসেজ ফ্রম মাই লিড, হাতের ডান দিকে মাথার উপরে দেখুন একটা পপআপ এই যে আছে, এখানে স্যার, এখানে এখানে হাতের এখানে স্যার, ডান দিকে মাথার উপরে, হ্যাঁ এখানে হ্যাঁ, ক্লিক করবো স্যার। এখানে ক্লিক করেন। এই যে মেসেজটা পড়েন, সবাই শুরু। Samuel Islam, on behalf of the entire team, thank you for joining the affiliate network, the best network according to Afbank. Today you have become one of over 100 publishers from all over the world. 10,000 Arki publishers. Especially for you, I have chosen training materials created by experienced mentors that will provide you with all the important information about affiliate marketing. Read our Bhed Makeup was how to add a traffic source. এগুলো সব URL আর কি। Watch the video about joining an affiliate program. Read frequently asked questions. Read the ebook Let's Create a Boot for Messenger that will bring you daily income. If you have read our materials, you can go to Discord where you will find our mentors. Professional affiliate marketing advisors are at your disposal. Go to Discord. Good luck. Earn money with my lead. Let your affiliate marketing adventure last as long as possible. With greetings, my lead Aiko Ibarki. আচ্ছা এখানে এই একটা যে এই জি, অর্থাৎ এখানে আপনার হচ্ছে একটা গাইডলাইন দিয়েছে, মানে আপনি কিভাবে কাজ করবেন, ট্রাফিক সোর্স অ্যাড করবেন, এই ধরনের একটা গাইডলাইন দিয়েছে। সো এই পুরো মেসেজটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন যাতে সবাই অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারে এক্স্যাক্টলি কিভাবে কাজ করবেন। এখানে ভিডিও চ্যানেল আছে, ওদের ইউটিউবের চ্যানেল আছে, ভিডিওগুলো দেখবেন। ইনফ্যাক্ট আমার চ্যানেলও এই প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে আপনার ব্যাচের মধ্যে, ব্যাচ কোডের মধ্যে এই মাই লিড নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। ঠিক আছে, তো আবার হচ্ছে এক্সট্রা ভাবে গাইডলাইন আছে, এদের গাইডলাইনগুলো পড়বেন, তাহলে স্টাডি করলে অনেক বেশি সফলতার সঙ্গে এখানে কাজ করতে পারবেন। তো এই হলো মেসেজ। তো মেসেজের পরে হাতের বাম দিকে দেখুন একটা ড্যাশবোর্ড আছে, ঠিক আছে। তো এই ড্যাশবোর্ডের সঙ্গে একটু পরিচয় করে দিব। তো এটা আসলে আমি নিজে নিজে পরিচয় করে দিব, তো সামুল ভাইকে আর আমরা কষ্ট না দেই, যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তো ওপেন সবাই করতে পারবেন, তাই না? আই থিঙ্ক সবাই করতে পারবেন। আর ইউআরএলটা দিয়ে দিয়েছি, দেখেন ইউআরএলটা ইয়াতে দিয়ে দিয়েছি, SSLGI 106
ইনফ্যাক্ট হচ্ছে স্যার আমার আচ্ছা মিটের মধ্যেও দিয়ে আমার দিচ্ছি। অ্যাকাউন্টে একটু সমস্যা করতেছে স্যার। কিসের অ্যাকাউন্টে সমস্যা করে? স্যার ওই যে টোকেনটা দেওয়ার পরে স্যার দেখাচ্ছে যে মানে এখন সেন্ড করা হয়েছে কিন্তু মানে ওরা রিসিভ করতেছে না ওটা। আপনি কি এই যে আমার প্রসেসে ওপেন করতেছেন নাকি নিজের প্রসেসে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনার প্রসেস স্যার। আচ্ছা না হলে অন্য একটা ব্রাউজারে অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করেন। এই যে আমার এই ইউআরএল থেকে করেন। আমি একটা মিটের মধ্যে একটা ইউআরএল দিয়েছি। এই ইউআরএলটা কপি করেন। সুন্দরভাবে কপি করে আপনি নতুন একটা জিমেল দিয়ে ট্রাই করেন। ওকে? আচ্ছা স্যার। ওকে ঠিক আছে। তারপরেও না হলে তারপরে প্রবলেম সলভ করে দেবো এখন, সমস্যা নাই। আচ্ছা এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই স্যার না? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমিও দিয়ে দিয়েছি। আচ্ছা সামিউল ভাই আপনি হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বরাবর সামিউল ভাইকে অনেক কষ্ট দেই। আচ্ছা তো সামিউল ভাই এখন হচ্ছে বাকিটা আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শো করে সবাইকে দেখাই দিই। আচ্ছা স্যার, আমি শেয়ারটা অফ করলাম তাহলে। ওকে। আপনি যতবারই মাইলেটে ঢুকতে চাবেন ততবারই আপনাকে প্রমাণ করতে হবে হিউম্যান অর রোবট। ক্লিক স্কিপ নো বাইসাইকেল। এটা কি বাইসাইকেল? জি স্যার, মনে হচ্ছে তো তাই। আচ্ছা আচ্ছা। কতবার যে বাইসাইকেল, এগুলা আসলে কি সমস্যা দেখেন। ওকে আরো আছে? আচ্ছা এটা সকালের ব্যাচে ওপেন করছিলাম, সকালের ব্যাচকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে হোম। আমরা এখন হোম সেকশনে আছি। হোমের মধ্যে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখা যায়, যে দেখেন কমিশন, উইথড্রল, হাবিজাবি এরকম, এবং ডেট অনুযায়ী দেখা যায়। ঠিক আছে? তারপরে স্টেটমেন্ট অফ আর্নিংস, এখানে স্টেটমেন্ট দেখা যাবে। হুম। তারপরে কনফিগারেশনে কনফিগারেশন দেখা যাবে। রিসেন্ট কমিশনে কমিশন দেখা যাবে। ম্যাপে ম্যাপ দেখা যাবে। আর বোনাস কত কি পরিমাণ বোনাস পেয়েছেন সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে? আর হাতের বাম দিকে দেখেন এই যে এখানে এটা ওপেন করলে যে ড্যাশবোর্ডটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ সংকোচন প্রসারণ। ঠিক আছে? তো দেখেন হোমে ক্লিক করার পরে আপনি যখন হোম সেকশনে আসেন তখন স্ট্যাটিস্টিক্স রিপোর্ট, হোমে কিছুই নাই তেমন। তারপরে হচ্ছে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনসে ক্লিক করেন। ক্যাম্পেইনসে ক্লিক করার পরে দেখেন এখানে লিস্ট অফ ক্যাম্পেইন, স্মার্ট লিঙ্ক, ল্যান্ডিং পেজেস আর হচ্ছে ইওর কনফিগারেশন। তো আপাতত এতটুকু জানেন। লিস্ট অফ ক্যাম্পেইনসে যদি আমি ক্লিক করে দেখেন, এ লট অফ হিউজ প্রোডাক্ট, দেখেন কত কত প্রোডাক্ট, কত শত প্রোডাক্ট। আমরা ফাইবার এফিলিয়েট করছি। ফাইবারে কি ছিল? ফাইবারে ছিল হচ্ছে শুধুমাত্র সার্ভিস সেল। আর এখানে নট অনলি সার্ভিস, এখানে ফিজিক্যাল মানে ফিজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ কনজিউমার প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তারপরে এনি কাইন্ডস অফ বিজনেস প্রোডাক্ট আপনি এখান থেকে, ফুড প্রোডাক্ট হতে পারে, তারপরে ইলেকট্রনিক্স হতে পারে, ইউটেনসিলস হতে পারে। তো এই ধরনের সব ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে সেল করতে পারবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই আপনাকে কি করা হবে? কমিশন দেওয়া হবে। এবং এদের ক্যাটাগরি দেখেন, এ লট অফ হিউজ ক্যাটাগরি। দেখেন একটু উপর থেকে দেখাই। লাইভ রিকমেন্ডেড এটা বাদ দেন, এই যে সিলেক্ট টাইপ, এই যে সিপিএল, সিপিএস, সিপিএ, পিপিআই, সিওডি, এগুলো সম্বন্ধে ডিসকাস করব একটু পরে। দেখেন আপাতত জেনে রাখুন, এগুলো আসলে হচ্ছে সিলেক্ট টাইপ, কোন ধরনের কাজগুলো আপনি করবেন।
তো আমরা কিন্তু এখান থেকে করব হচ্ছে সিওডি করব, মানে ক্যাশ অন ডেলিভারি করব। সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এই ক্যাশ অন ডেলিভারি মানে কি জানেন? ক্যাশ অন ডেলিভারি মানে কি? স্যার পণ্য Instant payment দিয়ে দিবে স্যার। পেমেন্ট দেয় তারপরে হ্যাঁ, যেটা অর্থাৎ হচ্ছে বিশ্বস্ততা যেখানে থাকে, অর্থাৎ পণ্য হাতে পেয়ে তারপরে পণ্যের টাকাটা পেমেন্ট করে দিতে হয়। দ্যাট ইজ দ্য দ্যাট ইজ কল্ড ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন বলতেছে সিওডি, remuneration for acquiring a customer who has expressed an interest in the product and to whom the package with cash on delivery was sent to receive the commission. The customer must pay for the package. Read the program description to get detailed information about the commission terms. অর্থাৎ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরপরই যখন টাকা পেমেন্ট করবে, তারা কি করবে, আপনাকে একটা নির্দিষ্ট একটা ভালো একটা কমিশন আপনাকে দিয়ে দিবে। তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ছোট বড় অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো আমরা এখান থেকে ফিল্টার করব। তো একটা একটা করে দেখাই। সিলেক্ট স্ট্যাটাস, এটাও বাদ। রিশনাল ফিউচার, এটাও বাদ। এই যে এখান থেকে ক্যাটাগরি দেখেন কত হাজার হাজার ক্যাটাগরি। ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ ক্লোথস, শু, তারপরে হচ্ছে আপনার প্রিসেন্টস, জুয়েলারি, তারপরে হেলথ অ্যান্ড বিউটি দেখেন, সাপ্লিমেন্টস, মেডিসিন, কসমেটিক্স, ফুড, ডায়েটস। ফর অ্যাডাল্ট দেখেন ডেটিং, কন্টেন্ট প্লাস, 18 প্লাস, ওয়েব ক্যাম্প, এই ধরনের কাজও অনেকেই করে। তো লটারিজ অ্যান্ড কন্টেস্ট, এই ধরনের কাজ আছে। হাউস অ্যান্ড গার্ডেন, হাউস হোল্ড আইটেম, হোম ডেকোরেশন ফর চিলড্রেন, ফার্নিচার, গার্ডেন, বিল্ডিংস, অ্যানিমেলস। তারপরে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, লোনস, ক্রেডিট অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স, কার্ড, ইনভেস্টমেন্ট, তারপরে অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড ইলেকট্রনিক্স দেখেন, হার্ডওয়্যার, হাউস হোল্ড গুডস, টেলিফোনস অ্যান্ড অ্যাক্সেসরিজ, অডিও অ্যান্ড ভিডিও। তারপরে এন্টারটেনমেন্ট দেখেন, এন্টারটেনমেন্ট হচ্ছে গেমস, অ্যাপ্লিকেশনস, মুভিজ অ্যান্ড ভিডিও, বুকস, মিউজিক, স্পোর্টস, স্ট্রিম, টেস্ট। নেটফ্লিক্সের মতো কিছু সাইট আছে যেগুলো থেকে মানুষ কি করে টাকা পয়সা দিয়ে ভিডিও দেখলে সেখান থেকে আপনি কমিশন পাবেন। গেমস আছে, অ্যাপ্লিকেশন আছে। তারপরে স্পোর্ট অ্যান্ড হবি, নলেজ, ট্রেনিং, টিউটোরিয়ালস, গেমলিং, ক্যাসিনো, স্পোর্টস বিটিং, লোটো, পোকার, ওকে, সার্ভিস অনলাইন, অ্যাসোট্রিক, এনার্জি, কম্পিউটার নেটওয়ার্ক, টেলিভিশন। তারপরে ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল, ট্রান্সপোর্ট, ট্যুরস, অ্যাকোমোডেশন, কত কি দেখছেন। মোটরিং হচ্ছে কার অ্যাক্সেসরিজ, কার পেটস সার্ভিসেস। তারপরে কিছু কাজ পাবেন হচ্ছে ডাউনলোড করলে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে। সোশ্যাল মিডিয়ার কিছু কাজ আছে এবং আদার। ঠিক আছে। ডিভাইস টাইপ দেখেন, ডেস্কটপ, উইন্ডো, ম্যাক, মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, আনডিফাইন্ড। ওকে। সিলেক্ট ট্রাফিক টাইপ, নন ইনসেন্ট, ইনসেন্ট, নো ক্যাশ। সিলেক্ট এ কনভারসেশন টাইপ, সেল, সিঙ্গেল অপট ইন, ক্রিয়েট অ্যান্ড অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এগুলো মূলত আসলে আপনার হচ্ছে যখন আমরা প্রপোজাল সাবমিট করবো তখন আপনি সিলেক্ট এ কনভারসেশন টাইপ দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন প্রোডাক্ট কিন্তু অনেকগুলো আছে, তো এখান থেকে আপনাকে ফিল্টার করে নিতে হবে। হুম। প্রায় হচ্ছে 82টা পেজ আছে এখানে। তো ফিল্টার করে কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিব। তো আপাতত এই যে লিস্ট অফ ক্যাম্পেইন দেখাইলাম। তারপরে স্মার্ট লিংকসে ক্লিক করেন। স্মার্ট লিংকসে ক্লিক করলে এখানে দেখা যাবে কিছু স্মার্ট প্রোডাক্ট দেখা যাবে। এই যে দেখেন, এগুলোকে ওরা স্মার্ট লিংক বলতেছে। হুম। তারপরে দেখেন কি আছে, ল্যান্ডিং পেজেস, গ্যাম্বলিং, হাবিজাবি। তারপরে ইওর কনফিগারেশন। তো আমাদের প্রথমে যে কাজটা হবে ইওর কনফিগারেশনে যেতে হবে। তো কনফিগারেশনে আমাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তো আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, এফিলিয়েট করতে পারবো না সাকসেসফুলি। অর্থাৎ প্রোডাক্টের ইউআরএল আমাদেরকে জেনারেট করতে হবে। তো মাইলেটের একটা সমস্যা, মানে সমস্যা বলতে সমস্যার সলিউশনও আমি দিয়ে দেবো। তো সেটা হচ্ছে যে প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করার জন্য আপনাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে এবং ওরা 24 আওয়ার্স রিভিউ রাখবে। 24 আওয়ার্স রিভিউ রাখার পরে 24 আওয়ার্স লাগে না, দেখা যাবে অনেক কম সময়ের মধ্যেও আপনার ইয়াটাকে প্রপোজালটাকে অ্যাপ্রুভ করে সে আপনাকে প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিবে। ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো কিভাবে এগুলো করবেন সবকিছু আমি দেখাই দিব ইওর কনফিগারেশন থেকে। তারপরে কন্টেন্ট লকারটা কি দেখেন, কন্টেন্ট লকারে আছে সিপিএ লকার, ক্যাপচা লকার, ফাইল লকার, মোবাইল রিওয়ার্ডস, অ্যাভেলেবল ক্যাম্পেইনস। তো আমরা যদি সিপিএ লকারে যাই,
দেখুন কি বলতেছে, সিপিএ কন্টেন্ট লকার is a classic example of a system to monetize your website. It is a list of offers, and using one of them is required to access a given part of your website. The script also works on mobile devices. How does it work? If the user want to access a given part of your website, they must use at least one of the offers from the list. The list will appear during the verification attempt. Complete the offer will enable access to the desired content and will bring your profit. How to add the locker to your website? কিভাবে ওয়েবসাইটের মধ্যে লকারটা অ্যাড করবেন? Simply copy and paste the code generated below into your website. When creating the locker, you will get access to the extensive personalization option. তো এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তারপরে ক্যাপচা লকার দেখেন, এটাও সেম প্রসেস। ফাইল লকার আছে, মোবাইল রিওয়ার্ড আছে, অফার এপিআই আছে, অ্যাভেলেবল ক্যাম্পেইন আছে। অ্যাভেলেবল ক্যাম্পেইন এগুলা, ঠিক আছে। সিপিএল বিভিন্ন কান্ট্রি দেখাচ্ছে এখানে, যেমন যে পেপসির আছে, তো আমরা এর ছোট অ্যামাজনের আছে, যে অ্যামাজন গিফট কার্ড আছে। হ্যাঁ, তো এর ছোট ছোট এগুলা আসলে আমি যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলবো আপনারা সেই সমস্ত প্রোডাক্ট, এই যে অ্যামাজনের আদিদাসের প্রোডাক্ট আছে, হ্যাঁ, গ্যালাক্সি। তো যাই হোক, এই ফোন নিয়েও কাজ করতে পারেন আপনি, ফোন, মোবাইল ফোন, কারণ ফোনের আইফোন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখেন হচ্ছে আর কি কি আছে, আইভিআর, এসএমএস চ্যাট, পিপিআই, আইভিআর। IVR is not available in your country. আমাদের দেশে IVR টা available নয়। ওকে, তারপরে কি আছে, ট্রাফিক সোর্স, পিপিআই, ট্রাফিক সোর্স স্ট্যাটিস্টিক্স। তো পিপিআই ক্লিক করেন, দেখেন পিপিআই ক্লিক করলে কি আসতেছে এখানে, হোয়াট ইজ পিপিআই? পিপিআই আছে পে পার ইনস্টল। এটাও এক ধরনের হচ্ছে, দেখবেন যে কিছু কিছু পাবলিক কি করে বলে যে ইনস্টল করুন, তাহলে ইনকাম করা শুরু হয়ে যাবে আজকে থেকে। মূলত যে ব্যক্তি ইনস্টল করে তার তো ইনকাম, সে করলে ইনকাম হবে, কিন্তু যে যার মাধ্যমে তথ্যটা পেলো যে এখানে ক্লিক করে ইনস্টল করলে হচ্ছে আপনি ইনকামটা শুরু হবে, ওই ব্যক্তি কিন্তু এই ব্যক্তি ইনস্টল করার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে কিছু ডলার যোগ হয়। ওটাকে বলতেছে পিপিআই, পে পার ইনস্টল। এই যে monetization model in which publishers receive money if the end user install promoted application। তো এই ধরনের অনেকগুলো কাজ আছে এখানে। ট্রাফিক সোর্স হচ্ছে মেন। তো ট্রাফিক সোর্সটা দেখাই, ট্রাফিক সোর্স এই যে দেখেন এখানে অলরেডি সকালের ব্যাচে দেখেন কত দ্রুত অ্যাপ্রুভ করে দিচ্ছে। এখানে আমি যখন করছিলাম তখন নট অ্যাপ্রুভ লেখা দেখেছিল, মানে নট অ্যাপ্রুভ, হ্যাঁ, পেন্ডিং দেখেছিল। দেখছেন সকালের ব্যাচে, মানে কি এখন থেকে 2-3 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে করছিলাম, অ্যাপ্রুভ করে ফেলছে, তার মানে খুব একটা টাইম লাগে না। ট্রাফিক সোর্স আপনাদের প্রত্যেকের দেখেন এই জায়গাটা ইমটি আছে, ইমটি আছে না, ফাঁকা আছে না, এই জায়গাটা কি ব্ল্যাঙ্ক আছে না? হ্যালো, জি স্যার। জি স্যার, ফাঁকা আছে স্যার। ট্রাফিক সোর্সে সবাই ক্লিক করছেন? জি স্যার। কি দেখায় এখানে, কি লেখা আসে? নো ডাটা। নো ডাটা। তার মানে আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপরে এটা অ্যাড করা শেখাবো। তারপরে দেখেন স্ট্যাটিস্টিক্স আছে, স্ট্যাটিস্টিক্স, লিডস, ভিজিট। এখানে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখতে পাবেন আপনি। নো ডাটা দেখাচ্ছে, আমরা কোনো কাজ করি না এই মুহূর্তে। লিড দেখেন, লিড কি আছে, লিডটা কি আসলে দেখেন, এখানেও নো ডাটা। লিড বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আপনার যখন বিভিন্ন ধরনের ফর্ম থাকে, ওই ফর্মগুলোতে দেখা যায় কোনো ডকুমেন্টেশন সাবমিট করে নিচে লেখা থাকে সাবমিট ইওর বা অর্ডার নাও। আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে নিচে লেখেন যে অর্ডার নাও। ইফ ইউ গেট 20% অফ, ফিল আপ দ্য ফর্ম, দেন হিট দ্য সাবমিট বাটন। এ ধরনের এগুলো ফর্ম পাবেন যেগুলোকে লিড বলা হচ্ছে। তারপরে ভিজিট আছে। তারপরে কমিউনিটি দেখেন, কমিউনিটিতে দেখেন ফোরাম আছে, গ্যালারি আছে, ব্লগ আছে। তো আপনি এখানে ফোরামে গিয়ে আপনার মনের ভিতরে এই মুহূর্তে যে সমস্ত কোশ্চেনগুলা আপনাকে হচ্ছে এলোমেলো করে দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে এই যে এফিলিয়েশন আছে, এখানে 19টা টপিকস আছে, 19টা টপিকসের উপরে 168টা অ্যান্সার দেওয়া আছে আপনার মতোই। নিউজ আছে, ইরোর আছে, সাজেশন আছে, কিভাবে কাজ করলে ভালোভাবে ইনকাম করবেন। তো এখানে এসে আপনি এফিলিয়েশন জন্য ক্লিক করেন। এফিলিয়েশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে টপিকস পাবেন আর এখানে অ্যান্সার পাবেন। এক একটাতে অনেকগুলো করে অ্যান্সার আছে।
তো এগুলা জিনিস হচ্ছে স্টাডি করবেন, তাহলে আপনি অনেক বেশি এখানে সফলতার সঙ্গে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিটি। তারপর হচ্ছে ফর ওয়েবমাস্টার, পোস্ট ব্যাক এপিআই অফার পেজেস, উইথড্রলে যাই, দেখেন উইথড্রলে কি বলতেছে। দেখেন মিনিমাম অ্যামাউন্ট, দ্য মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট হচ্ছে 20 USD। ইউ ক্যান রিকোয়েস্ট ইউর পেমেন্ট টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর এনি অনলাইন ওয়ালেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবেন। To request an invoice payment, you must complete your company details in profile setting. তো যাদের কোম্পানি তাদের কোম্পানির ডিটেলসটা দিতে হবে, আমাদের প্রাইভেট, সো আমাদের এই টেনশনটা নাই। অর্ডার হিস্টোরি, এটা নতুন অ্যাকাউন্ট তাই কোনো ধরনের হিস্টোরি নাই। প্রোফাইলে ক্লিক করেন, এখান থেকে আপনি সেটিংসে যান, এখান থেকে আপনি চাইলে এগুলা এডিট করতে পারবেন। ঠিক আছে, তারপরে সাপোর্ট অ্যান্ড হেল্প, এখানে এফিকিউ বিগিনার্স গাইড আছে। এই যে বিগিনার্স গাইড, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো বিগিনার্স গাইডে ক্লিক করার পরে রিড দ্য গাইড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ আর্নিং। এই যে এখান থেকে পুরা, এই শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা গাইডলাইন্সটা যে ফলো করবে, এই সেক্টরে সে অনেক বেশি হিউজ পরিমাণে ইনকামটা করতে পারবে। ঠিক আছে, তো আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই গাইডলাইন্সটা ফলো করবেন। আচ্ছা, তারপর কোথায় ছিলাম? ওকে, যেটা, তো এটা স্টাডি করবেন। এখানে অনেক অনেক কিছু ইনফরমেশন আছে, যেমন হোয়াট ইজ মাই লিড অ্যান্ড হাউ টু মেক মানি ইন অন দ্য প্ল্যাটফর্ম, মানে মাই লিডটা কি এবং কিভাবে আপনি এই সেক্টরে হাউ টু মেক মানি অন দ্য প্ল্যাটফর্ম, কিভাবে মেক মানি এখানে মানে ইনকামটা হবে আপনার। হাউ মাচ ইউ ক্যান আর্ন অন দ্য ইন্টারনেট, কি পরিমাণ ইনকাম করতে পারবেন এই সেক্টর থেকে। এই যে যেগুলো বলতে চাইছিলাম, এই যে সিপিডি, সিপিএল, এগুলো কি আসলে দেখেন। ডিকশনারি অফ দ্য মোস্ট কমনলি ইউজড কনসেপ্টস রিলেটেড টু মেকিং মানি অন মাইলিট, কস্ট পার অ্যাকশন যেটাকে বলা হচ্ছে সিপিএ বলা হচ্ছে, যেটাকে সিপিএ, এটাকে হচ্ছে, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে কস্ট পার অ্যাকশন। ইট ইজ দ্য রেট ফর দ্য ক্যাম্পেইন উই প্রমোট, দ্য অ্যাকশন ইজ পারফর্মড বাই সামওয়ান এলস অ্যান্ড উই অনলি অ্যাডভার্টাইজ আওয়ার লিঙ্ক। দ্য সিপিএ কনসিস্ট অফ, সিপিএর আন্ডারে আছে কি কি দেখেন, সিপিডি, সিপিআই, সিপিএল, সিপিএস, সিপিআর, সিপিএম, সিপিসি, সিপিও। সিপিডি কি, কস্ট পার ডাউনলোড, রেট ফর ডাউনলোডিং দ্য ফাইল, বুঝতে পারতেছেন ডাউনলোডের মধ্যে ইনকাম। তারপরে সিপিআই, কস্ট পার ইনস্টল, রেট ফর ইনস্টলিং আওয়ার ফাইল। সিপিএল আছে, কস্ট পার লিড, রেট ফর অবটেনিং এ সেল লিড, কারেক্ট ফিলিং আউট দ্য কারেক্ট ফর্ম, যেটা একটু আগে বললাম, যেটাকে লিড বলা হচ্ছে। সিপিএস, কস্ট পার সেল, rate for the sale made through our affiliate link, cost per registration, CPR বলা হয়, rate for is registration to a given website, game, portal, other, CPM হচ্ছে cost per 1000, as Roman 1000, the concept means rate for 1000 views, clicks বা other action. The most popular use of CPM is the rate for 1000 পেজ অ্যাডভার্টাইজমেন্ট ভিউজ, মানে অনেকগুলো সিপিএম বলতে বোঝাচ্ছে এখানে, তাহলে বলতো কস্ট ফর কনসেপ্ট মিনস রেট ফর, মানে আছে এখানে ভিউজ, ক্লিকস এবং আদার, এই তিনটার সমন্বয়। ভিউ থাকতে হবে কিছু, যেমন হচ্ছে ভিউ এর উপর ইনকাম থাকে, ক্লিকের উপর ইনকাম থাকে বা আদার্স। ওকে, তো এটা হচ্ছে মিনিমাম 1000। তারপরে সিপিসি, কস্ট পার ক্লিক, রেট পার ক্লিক অন আওয়ার এফিলিয়েট লিঙ্ক। সিপিও হচ্ছে কস্ট পার অর্ডার, rate for the other order, regardless for the values of purchases. Okay, type of CPA দেখেন কি কি আছে, DOI, SOI, instant, non instant, email submit, pin submit, confirm pin, lead generation, sales generation, credit card, survey completion. Okay, times of SMS and IVR rate, তো এগুলো একটু স্টাডি করে নেবেন। ঠিক আছে, ওকে, তারপরে রেফারেল সিস্টেম আছে এদের, তো এগুলো স্টাডি করলে অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। হাউ টু স্টার্ট মার্নিং অন মাই লিড, ঠিক আছে, ওকে। তারপরে ডু আই নিড এ মেন্টর, তো এখানে কমেন্টসগুলো পাবেন, বিভিন্ন ধরনের কমেন্টস অনেকেই করছে বা মাই লিড অ্যান্সার দিয়েছে। তো যাই হোক, আমাদের যেহেতু ব্রেকের সময় হয়ে আসতেছে, তো ব্রেকের পরে অবশ্যই ক্লাসে থাকবেন। ব্রেকের পরে আমি দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবেন
প্রফেশনালি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাইটা যেন অ্যাপ্রুভ করে মাইরিট, এবং অ্যাপ্রুভ করার পরে আপনাকে প্রোডাক্টের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ প্রোডাক্টের এফিলিয়েট লিঙ্ক জেনারেট করার জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। এবং ওই অ্যাপ্লাইটা হচ্ছে আপনার ফাইনাল অ্যাপ্লাই। ওই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ করলেই আপনাকে কি দিবে, ফাইবারের মতো একটা এফিলিয়েট ইউআরএল দিবে, যে ইউআরএল থেকে যতগুলো সেল জেনারেট হবে প্রত্যেকটা সেলের উপরেই একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তো এই পুরো প্রসেসটা দেখার জন্য ব্রেকের পরে অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার অর্ডারটা কি দেখবেন? কামরুজ্জামান, কিসের অর্ডার যেন? স্যার কামরুল হাসান। কামুল হাসান, কিসের অর্ডার? স্যার ওই যে আমার যে রিকোয়ারমেন্টটা দিল না এখন পর্যন্ত। বায়ার রিকোয়ারমেন্ট দেয়নি? জি না। আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনাকে রিকোয়ারমেন্ট না দিয়ে অর্ডার করলো, কিন্তু আপনার তো বায়ার রিকোয়ারমেন্ট সেট আপ করার কথা, তাই না? আপনি কি বায়ার হ্যাঁ আমার সেটা, কিন্তু উনি স্কিপ করে গেছে এটা। স্কিপ করে গেছে? আচ্ছা, এটা কি আপনার হচ্ছে সরাসরি গিগের উপর অর্ডার দিছে, নাকি হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করছিলেন তার উপরে অর্ডার দিছে? বায়ার রিকোয়েস্ট আসছিল। আচ্ছা, বায়ার রিকোয়েস্টটার হচ্ছে মেইন যে মেসেজটা, সেই মেসেজটা আমাকে দেন। জি স্যার। ওখানে রিকোয়ারমেন্ট আছে। আর ওইটা হলো আমার কাছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে দিছিলাম, আমার কাছে একটা 18,000-এর একটা মেইন আছে, শীট আছে। ওইটা আমাকে দেন। তো ওই শীটটা তো দেয় নাই স্যার। তো ওই শীট না দিলে আপনি কাজ করবেন কিভাবে? স্যার সেটাই তো, এখন পর্যন্ত উনি আমাকে সেই জিনিসটা দেয় না। ওনাকে আমি কালকে থেকে মেসেজ করছি, উনি অনলাইনে নাই। তারপরে কত ডলারের অর্ডার এটা ছিল? কত ডলারের অর্ডার? $10। $10 অর্ডার। কতগুলো চাইছে? উনি আমাকে টেস্ট করার জন্য মাত্র $10 একটা দিতে বলছে। 100টা? জি। কি বলছে দেখি। I have a spreadsheet of 18,000 business emails. Okay. Some with first last name. I would like to that name checked and corrected. মানে আপনাকে চেক করতে বলছে that the company name, industry, geography appended using Zoom info or similar service. Please confirm you can do this. How much time it will take and what you offer each. আমার মনে হয় বায়ার রিকোয়েস্ট যেখানে ছিল সেখানে ওর ফাইলটা আছে। আপনি কি ভালো করে চেক করছেন? জি স্যার, ওইখানে ওর ফাইল নাই। ফাইল নাই? জি স্যার। তাহলে পরে আর নিচে রিপ্লাই দেয়নি? মানে পরে ও আমাকে যেটা দিছে, আমি ওটা বাইরে সেন্ড করছিলাম, পরে যে এইটা নিচে সেকেন্ড যে এইটা দিছে। হাই তানজিনা, কি ব্যাপার? তানজিনা কেন? স্যার এটা তো আমার ওই আইডি। ফেক আইডি? জি। এনআইডি ভেরিফাই করছেন কিভাবে? না এটা তো আমার ভাবিটা, এখনো করি না। ও আচ্ছা আচ্ছা। I would like to test your capabilities to the clean up and append my eto person email list. Please confirm you can validate email first and sure name, title, company name, company industry, company or individual's location. What other data can you append? Company size. Do you use Zoom info or other service? I test you with USS 10 for 100 email address. If you agree, please make me an offer. তো কথাবার্তা হচ্ছে যে আপনি যেহেতু ও আপনাকে কিছুই দেয়নি, ও কোন দেশের? স্যার ওর ইউনাইটেড কিংডমের। ইউকে। আচ্ছা, ইউকে থেকে আপনি যেহেতু ও কিছুই দেয়নি, এদিকে আবার আপনার টাইমও যাচ্ছে, ও যেহেতু ফাইল দেয়নি, ওকে আপনি 100টা না 120টা ইউকে থেকে আপনি দিবেন হচ্ছে, দাঁড়ান, বিজনেস ইমেল দেবেন লিঙ্কডইন থেকে। হ্যাঁ,
আর শুধু কি ইমেল হবে? ইমেল তো না, উনি তো ওই যে এগুলো চাচ্ছে। কিসের ইমেল দিবেন আপনি? আপনি স্ক্রাব থেকে যা যা ইনফরমেশন পাবেন, কোম্পানির সাইজ থেকে শুরু করে সব, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু আমি নিচটা কি নেবো? হ্যাঁ, নিশ দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে সিইও বের করে দেন, টপ লেভেল কি? পার্সনদেরকে বের করে দেন। ওকে কেন দিবেন? ওকে বলবেন যে যেহেতু তুমি আমাকে কোনো তোমার শিটটা দাওনি, তো আমি থিঙ্ক করলাম যে তোমার মানে তোমার তুমি তুমি স্যাম্পল হিসাবে আমি তোমাকে দিলাম এটা, যে দেখো আমি এই ধরনের ইনফরমেশন গুলো তোমাকে দিতে পারবো। এখন আপনি যদি চুপ করে বসে থাকেন, তাহলে এটাতে আপনার হচ্ছে ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হচ্ছে আপনার অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ড ক্ষতি হচ্ছে আপনার অর্ডার কমপ্লিশন রেট নষ্ট হয়ে যাবে, মানে কমে যাবে একদম। আর থার্ড হচ্ছে আপনি তো বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না। ফোর্থ হচ্ছে আপনার ক্লায়েন্ট বুঝতেই পারলো না যে আপনি আদৌ কাজ পারেন কি পারেন না। সো অ্যাটলিস্ট বসে না থেকে আপনি মিনিমাম 100টা লিড আপনি ইউনাইটেড কিংডম থেকে বের করে দেন। স্যার ওকে 150টাই দিব, কিন্তু আমরা এটা ভাবছি যে নিচ দিয়া, যে এই কাজটা নিশ মাত্র নিশ ওনাকে টিশ দিয়ে। না, আপনি ইয়েতে দিবেন সিইও, আপনি হ্যাঁ সার্চ কিওয়ার্ডে দিবেন সিইও, আপনি টাইটেলেও দিবেন সিইও, এনি নিশ। ও কিন্তু বলছে যে অ্যাপেন্ডিং ইউজিং, দেখেন জুম ইনফোর কথা বলছে এবং বলছে কি যে হচ্ছে ইন্ডাস্ট্রি বিজনেস ইমেলস, এবং কি বলছে যে নেম চেক কারেক্ট এন্ড কোম্পানি নেম ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির কথা বলছে। তার মানে আপনি ভেরিয়াস টাইপস ইন্ডাস্ট্রি দিতে পারবেন, সমস্যা নেই। তবে ইন্ডাস্ট্রিটা আপনি ইন্ডাস্ট্রির জন্য সেপারেট একটা কলাম, যেটা স্ক্রাপ হচ্ছে দিয়ে দেয়, ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। আর স্যার কোনোগুলো কাটাকাটি করার দরকার নাই, শুধু এস্টাবলিশড ইয়ারটা কেটে দিবেন, বাকি সবগুলো ইনফরমেশন ওকে ভেরিড করে দিয়ে দিবেন, ওকে? জি স্যার, ওনাকে আমি স্যার 150টা মার্কেট, দেওয়ার জন্য মিনিমাম 3টা ফাইল বের করবেন স্ক্রাপ থেকে। জি ওনাকে মার্কেট প্লেসের বাইরে খুঁজে বের করছি এবং ইমেল করছি। আমার আরেকটা আইডিতে উনি ইমেলে নক করছে আমাকে, যে নক করছে এটা যে তুমি আমার সাথে ফাইবারে কন্ট্যাক্ট করো। ওয়াও, মানে গ্রেট। উনি জানেন ওটা আমার আরেক আইডি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক তো আছে, আপনি এভাবে অর্ডারটা কমপ্লিট করুন, ঠিক আছে? থ্যাংক ইউ কামরুল হাসান। ওকে। তো আমরা হচ্ছে আমাদের ক্লাসের টপিকসে চলে যাই। আমরা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করছি, অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা এখন ড্যাশবোর্ডে অবস্থান করতেছি। আমরা ট্রাফিক সোর্স অলরেডি অ্যাড করছি, এবং ট্রাফিক সোর্স হচ্ছে পেন্ডিং এর মধ্যে রাখে। আপনি চাইলে অনেকগুলো ট্রাফিক সোর্স অ্যাড করতে পারবেন। তো অনেকগুলো কিভাবে অ্যাড করা যায়? একটা অ্যাড করছেন, সাপোজ এই যে অ্যাড ট্রাফিক সোর্সে আবার ক্লিক করেন। অ্যাড ট্রাফিক সোর্সে ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনি হচ্ছে দেখেন এখানে আমার কম্পিউটার স্ক্রিন এবং আমার ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। জি স্যার। এখানে গিয়ে দেখুন পেজ আছে, তারপরে ব্লগ আছে, তারপরে ফোরাম আছে, সোশ্যাল মিডিয়া আছে, মেইলিং ডাটাবেজ আছে, যেটা আমাদের কাছে এ লট অফ হিউজ পরিমাণ আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আর পিপিসি পে ট্রাফিক নেটওয়ার্ক, এগুলো দরকার নেই। তো এগুলো দিয়েই যথেষ্ট। সোশ্যাল মিডিয়া যদি ক্লিক করেন, দেখেন সোশ্যাল মিডিয়ার আন্ডারে এখানে কি কি অ্যাড করা যায়। দেখেন ফেসবুক, ইউটিউব, গুগল প্লাস, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ভিকে, ডিসকর্ড, টেলিগ্রাম, পিন্টারেস্ট, ভিমিও, ফ্লিকার, মাইস্পেস, কিউজুন, তারপর হচ্ছে উইবো, রেডিট, আস্ক এফএম, তামলার, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এগুলো সবগুলো অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার যদি লিঙ্কডইন বিজনেস পেজ থাকে, আপনি সেটাও এখানে এই যে ইউআরএলটা দিয়ে লিঙ্কডইনের ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি একটা দেখাই, আমি মনে করেন যে আমার ফেসবুক বিজনেস পেজটা আমি অ্যাড করব এখানে। তো দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস পেজটা আমি এখানে অ্যাড করতে পারি। এখান থেকে আমি হচ্ছে এখান থেকে ওই যে ফেসবুকটা আমরা ধরাই দিব, এই যে উপরে ফেসবুক আছে, এখানে ফেসবুক টাইপ লেখা আছে ফ্যান পেজ। এটা হচ্ছে গ্রুপ, প্রোফাইল নাকি ফ্যান পেজ। যদি প্রোফাইল অ্যাড করতে চান তাহলে প্রোফাইল সিলেক্ট করে দিবেন, যদি গ্রুপ অ্যাড করতে চান তাহলে গ্রুপ সিলেক্ট করে দিবেন, আর যদি ফ্যান পেজ মানে হচ্ছে বিজনেস পেজ অ্যাড করতে চান তাহলে ফ্যান পেজ অ্যাড করে দেন। তো আমি বিজনেস পেজটা অ্যাড করব। তো তারপর ইউআরএল দিব, তারপরে কি দিব হচ্ছে ক্যাটাগরি দিব, তারপরে নাম্বার অফ লাইক দিব, দিয়ে এই যে অ্যাডে ক্লিক করব। তো ফ্যান পেজটা আমি নিয়ে আসি, ওয়েট। এই যে এটা হচ্ছে আমার বিজনেস পেজের ইউআরএল। তো
এটা কপি করলাম, আপনারাও আপনাদের পেজের ইউআরএলটা কপি করবেন, কপি করে এইখানে এসে ইউআরএলটা দিবেন, এখানে দিবেন। আর ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট, দেখেন এখানে প্রাথমিক অবস্থায় যখন আপনি ক্লিক করবেন এরকম একটু লোড নেবেন, লোডের পরে অনেকগুলো ক্যাটাগরি শো করবে, দেখেন অনেকগুলো ক্যাটাগরি। তো আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতেই কাজ করার মতো আমাদের এবিলিটি আছে, তো তাই আমরা সবগুলো কি করব, সিলেক্ট করে দেব এভাবে, এভাবে সবগুলো সিলেক্ট করে দেব, ফর অ্যাডাল্ট অ্যাডাল্ট থেকে শুরু করে সব। পরবর্তীতে ফিল্টার করা যাবে, আপাতত আপনি সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দেন। এন্টারটেনমেন্ট, গেমস, স্পোর্টস, নলেজ, গ্যাম্বলিং, ক্যাসিনো, সার্ভিসেস, অনলাইন, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল, মোটরিং, ডাউনলোড, সোশ্যাল, আদার। ওকে, সবগুলো তো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন। ওকে, 88টা ক্যাটাগরি সিলেক্ট করছি। নাম্বার অফ লাইক আমার প্রায় হচ্ছে 11K প্লাস, তো আমি এখানে দেই হচ্ছে 11, এটা দিলাম। ওকে, এখানে হচ্ছে কন্টেন্ট 18 প্লাস দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। অ্যাড এডিশনাল ইনফরমেশন, তো এটা না দিলেও সমস্যা নেই, আপনি এখান থেকে জাস্ট এই যে অ্যাড আছে না, যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড। 1100 তো হইল স্যার, 11K হইল স্যার। ও 1100, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1K 1100 হয়েছে আমার লাইক। আচ্ছা দেখেন, এটা একটু টাইম নেবে। অ্যাড ট্রাফিক সোর্স নতুন করে অ্যাড করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। অলরেডি একটা অ্যাড করছি, সেটা অ্যাপ্রুভ করছে, এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ করবেন, আপনাদের পেন্ডিং দেখাবে, পেন্ডিং। স্যার আপনি কি এডিশনাল ইনফরমেশনও কিছু দিচ্ছেন না? না, এডিশনাল ইনফরমেশনে কিছু দিতে হয় না। এখানে একটু টাইম নেবে কিন্তু, হ্যাঁ। আপনারা কি আমার সঙ্গে সঙ্গে কাজগুলো করতেছেন নাকি পরে করবেন? দেখেন জি হয়ে স্যার, গেল। করছি স্যার। Okay, thank you. দেখেন, a new traffic source has been added successfully. Now you can join to offers. Okay. List of campaign এ যাব না, আমরা যাব my traffic source। এখানে দেখেন, এই দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে, এই যে অ্যাডেড দেখাচ্ছে, মানে অ্যাডেড মানে আমি অ্যাড করছি কিন্তু এখনো অ্যাপ্রুভ করেনি, কিন্তু আমার নিচেরটা অ্যাপ্রুভ করছে। আমি কিন্তু এটা দিয়ে এখন প্রোডাক্টে অ্যাপ্লাই করব, এটা দিয়ে, নিচেরটা দিয়ে। আর আপনাদেরটা লেখা আসবে কি, স্ট্যাটাস অ্যাডেড। দেখুন লেখা আসবে কি, স্ট্যাটাস অ্যাডেড। আপনি চাইলে, আমি এই যে ফেসবুক পেজ যেভাবে অ্যাড করলাম, আপনি হচ্ছে লিঙ্কডইন পেজও অ্যাড করতে পারবেন, বা আপনাদের যদি পার্সোনাল ব্লগারে যদি ওয়েবসাইট থাকে সেখান থেকেও আপনি এখানে ট্রাফিক সোর্স হিসেবে সেই ওয়েবসাইটও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ভিজিটর থাকতে হবে। এবং আপনার যদি পার্সোনাল ফেসবুক প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলটাও অ্যাড করতে পারবেন, গ্রুপ যদি থাকে আপনার সেই গ্রুপের ইউআরএলও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স অ্যাড করার পরের পরবর্তী স্টেপে কি করতে হবে, এটা একটু দেখেন, খেয়াল করেন। পরবর্তী স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে দেখুন ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। ক্যাম্পেইন থেকে যদি আমি ইওর কনফিগারেশনে যাই, এই জায়গাটা ফাঁকা। কেন ফাঁকা? কারণ আমি কোনো প্রোডাক্টে অ্যাপ্লাই করিনি, আমি কোনো প্রোডাক্টে অ্যাপ্লাই করি। ইওর কনফিগারেশনে গেলাম, ফাঁকা। আমার পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, আমি যদি সেখান থেকে আপনাদেরকে দেখাই, দেখেন সেখানে যদি আমি ইওর কনফিগারেশনে যাই, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। এখান থেকে এই যে ট্রাফিক সোর্স, সরি এটা না, এই ক্যাম্পেইনস থেকে সেম কাজটা আমি এখানে করব, ইওর কনফিগারেশনে যাব। দেখেন
এতবার প্রমাণ করা লাগে যে আপনি একজন মানুষ। বোট। এই যে দেখুন, আমি ইওর কনফিগারেশনে ক্লিক করছি, আমাকে ডিফল্ট ভাবে কিছু প্রোডাক্ট দিয়েছে দেখেন। এগুলা কিন্তু হেলথ রিলেটেড, হেলথ এন্ড বিউটি রিলেটেড প্রোডাক্ট দেখা যাচ্ছে। এই যে দেখেন, কিন্তু আপনাদের কিন্তু এই জি জায়গাটা জি ব্ল্যাঙ্ক। স্যার দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু এই যে আপনি যখন হচ্ছে ইওর কনফিগারেশনে যাবেন, আপনাদের এই জায়গাটা কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে। কি থাকবে? ব্ল্যাঙ্ক স্যার, আমি গেছি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ব্ল্যাঙ্ক। তার মানে আপনারা এখনো প্রোডাক্টের কোনো ইয়া পাননি, অ্যাপ্রুভাল পাননি যে প্রোডাক্টের আপনি মার্কেটিং করবেন। তো আমরা এখন দেখাবো যে হচ্ছে কিভাবে আসলে এই প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা যায়। তাহলে এটার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি যাবেন লিস্ট অফ ক্যাম্পেইনে যাবেন। লিস্ট অফ ক্যাম্পেইনে যাবেন, ওকে। লিস্ট অফ ক্যাম্পেইনে গিয়ে আপনি এখানে এ লট অফ হিউজ প্রোডাক্ট পাবেন। তো এখান থেকে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দেবো। ইউনাইটেড স্টেটে কাজ করবো না, আমরা পোল্যান্ডের সাইড আগে পোল্যান্ডে কাজগুলো করি। পোল্যান্ড সিলেক্ট করে দেন। এখান থেকে 645টা প্রোডাক্ট আছে। পোল্যান্ড সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সিওডি সিলেক্ট করে দেন। সিওডি, ক্যাশ অন ডেলিভারি, ওকে। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলেন। আর এখান থেকে আপনি মনে করেন যে স্টার্টিং অবস্থা আপনি কিন্তু এখন ফিল্টার করতে পারবেন। আপনি মনে করেন যে ক্লোথিং নিয়ে কাজ করবেন, তাহলে আপনি ক্লোথিং এটা এটা ধরাই দিবেন। আপনি জুয়েলারি, প্রিসেন্ট, শু, ক্লোথ এগুলো নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি কি কাজ করতে পারেন, এই যে নিচে এসে দেখবেন যে হচ্ছে আপনার হেলথ, হেলথ অ্যান্ড বিউটি, কোথায় যে হেলথ অ্যান্ড বিউটি, এটা নিয়েও কাজ করতে পারেন। কারণ হচ্ছে এই ধরনের বহির্বিশ্বের মানুষেরা কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন হয়, ঠিক আছে, এবং এই ধরনের প্রোডাক্টগুলোর মোটামুটি ভালোই অনলাইনে বিজনেস করে। হ্যাঁ, যেমন ডায়েট, ফুড, কসমেটিক্স, মেডিসিন, সাপ্লিমেন্টস, মূলত অনলাইনে এই ধরনের প্রোডাক্টগুলো খুব বেশি সেল হয় ক্লোথিং এর থেকেও। কারণ কাপড় চোপড় কিন্তু অনেক মানুষ গিয়ে গিয়ে কেনে, শরীরের জন্য ম্যাচিং করে অ্যাডজাস্ট করে কেনে, তাই না? অনলাইনে কিনলেও খুব একটা না। কিন্তু আপনার ডায়েট প্রোডাক্টগুলো এগুলা দেখা যায় যে অনলাইনে বেশি পারচেস করা হয়। তো আমরা আজকে দেখাবো শুধুমাত্র হেলথ অ্যান্ড বিউটি। তাহলে একটা নিশের উপরে কাজ করি, তাহলে বেশি ইফেক্টিভ হবে। ক্লোথিংটা উঠাই দিলাম, শুধুমাত্র বিউটি প্রোডাক্টের উপরে কাজ করবো, এবং ক্যাশ অন ডেলিভারি যেগুলো ফিল্টার করলাম। কিন্তু এখন এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে কি করব? অ্যাপ্লাই করব। মানে কিসের জন্য? এফিলিয়েটের জন্য। এফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করব। এফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্টের হচ্ছে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে একটু পড়বেন এখানে। আসলে এখানে দেখেন কান্ট্রি হচ্ছে পোল্যান্ড, আপনি পোল্যান্ডে মার্কেটিং করতে পারবেন। আর দেশে বসে পোল্যান্ডে মার্কেটিং করবেন, চিন্তা করা যায়? পোল্যান্ডে যেতে হবে। কমিশনে তো ভালোই কমিশন দিতে স্যার। হ্যাঁ, আমি বললাম মানে কমিশনের এখানে খুব মোটামুটি ভালো ভালো মানের কমিশনই দেয়। হ্যাঁ, ইনফ্যাক্ট অ্যামাজনের থেকে ভালো কমিশন দেয়। এবং কমিশনের মাত্রা হচ্ছে যে অন্যান্য প্রোডাক্টের থেকেও মনে করেন যে কোনো প্রোডাক্টে দেখা যাবে যে আপনার দেখা যাবে আপনার 50%, 15%, মানে হচ্ছে আপনার 15%, তারপরে 20%, 25%, এরকমও আছে, ঠিক আছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো আসলে খুব সহজেই সেল করতে পারবেন আপনি ক্যাম্পেইন করার মাধ্যমে, ঠিক আছে। তো সহজেই আপনি যেভাবে ক্যাম্পেইন করবেন, আপনি সেন্ডিন মুলোর মাধ্যমে ক্যাম্পেইন করতে পারেন। আপনি হচ্ছে মেলচিম্পের মাধ্যমে ক্যাম্পেইন করতে পারবেন। সুন্দর করে টেমপ্লেট বানাবেন। আর এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখে দেখে টেমপ্লেট বানাবেন। হ্যাঁ, এদের কিন্তু ওয়েবসাইট আছে, যেমন এই যে এলএস ডে। আপনি যদি এই প্রোডাক্টের উপরে ক্লিক করেন সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাবে, দেখবেন ওদের ওয়েবসাইটটা। দারুণ জিনিস স্যার, এটা এটা তো হ্যাঁ, করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই দেখেন ওদের ওয়েবসাইটে চলে গেল। কিন্তু ওয়েবসাইট গুলো দেখবেন যে মাঝে মধ্যে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু বিফোর আফটার, মানে অনেক সময় মানুষ কি করে এই ধরনের ওয়েবসাইট গুলো দেখে ইয়া হয়, দেখেন এখানে পুলিশ লেখা আসতেছে, এটা বিফোর আফটার। ইংলিশ করেন,
পোল্যান্ডের ভাষা। এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট পাবেন, এই যে এখন এটা ব্যবহারের হ্যাঁ, এরকম একটা দেখে দেখে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন। এখানে ইমেজের তো অভাব নাই, আপনি এখান থেকে ইমেজ নেবেন, এই যে এখান থেকে ইমেজ নেবেন, ইমেজ নিয়ে সুন্দর করে আপনি একটা টেমপ্লেট বানাবেন, HTML ট্যাম্প, এই যে এই ব্যক্তির ছবি নেবেন, এনার নাম কি সেটাও নেবেন, মানে এমন ভাবে মার্কেটিংটা করবেন যেন ওই টেমপ্লেটটা কার, এই কোম্পানির, টেমপ্লেটটা আপনার না, টেমপ্লেটটা কার, কোম্পানি স্যার, এই কোম্পানির। এই কোম্পানি। যেমন আমরা ফাইবারে এফিলিয়েট করার সময় এমন ভাবে করছি যাতে বুঝতে না পারে যে এটা হচ্ছে আমি করছি, কে করতেছে, মিকা, ফাইবার সিইও স্যার। হ্যাঁ মিকা কাউফম্যান, ও করতেছে, বিষয়টা এরকম কিন্তু করলে কিন্তু ইফেক্টিভ হবে। এবং সেখান থেকে মনে করেন যে আপনি স্যান্ডিন ব্লু থেকে প্রত্যেকদিন যে 300টা ফ্রি পাবেন, স্যান্ডিন ব্লু থেকে প্রত্যেকদিন 300টা সেন্ড করেন, দেখেন এই 300টার মধ্যে কয়টা আপনার হচ্ছে ব্যাক। আর স্ট্যাটিস্টিক্স রিপোর্ট কিন্তু আপনি পাবেন আপনার যতগুলো ক্লিক। তাহলে আমরা হচ্ছে ইয়েট আনাদার মেল মার্জ দিয়েও করতে পারি, তাই না? আমাদের কাছে যদি 20টা বা 30টা যদি জিমেল থাকে, আমরা ইয়েট আনাদার মেল মার্জ থেকেও কিন্তু অসংখ্য অসংখ্য এ ধরনের ক্যাম্পেইন করতে পারি, পারি না? অবশ্যই স্যার। ল্যান্ডিং পেজ আপনার হচ্ছে যে টেমপ্লেট বানাবেন, সেই টেমপ্লেটের কিন্তু প্রয়োজনীয় কন্টেন্টও কিন্তু আপনি এখান থেকেই পাবেন। সো এটা কিন্তু খুবই আপনার জন্য ইজি হয়ে গেল, আপনাকে জাস্ট সুন্দর করে একটা ডিজাইন করতে হবে, অ্যাট্রাকটিভ ডিজাইন করতে হবে। তো তারপরে এখানে দেখুন এই এটা হচ্ছে আপনার হচ্ছে ইউএসডি, এখানে ওনার হচ্ছে ওনার ডিসক্রিপশন দেওয়া আছে, সেলস কন্ট্যাক্ট উইথ দ্য কল সেন্টার। তো উই হ্যাভ ওই যে এখানে ডিটেলস দেওয়া আছে, প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে। তো এই প্রোডাক্টে অ্যাপ্লাই করবেন কিভাবে, যে প্রোমোটে ক্লিক করবেন, প্রোমোটে ক্লিক করার পরে এখানে দেখুন প্রোগ্রামস এলএস, তারপর হচ্ছে ইন্টারনালি ডে পিএল, এই টাইপের কিছু একটা, ইটারনাল বা ইটারনালি এই টাইপের, তাই না? ইটারনালি বা ইটারনাল, ওকে। তো এখানে এসে দেখুন, এখানে আপনার হচ্ছে আরো কিছু দেখাবে, এখানে আপনার হচ্ছে ইউনিক ভ্যালু, ইউনিক ভিজিটর্স, লিড, আর্নিং, লাস্ট আপডেট, ডিভাইস টাইপ, কান্ট্রিজ, ট্রাফিক টাইপ, ইপিসি, কনভার্সন টাইপ, সিআর, এগুলো সব দেখতে পাবেন। তো এটা ক্যাম্পেইনের পরে দেখতে পাবেন। তো এখানে মোডে গেলে ওই কমিশন সম্বন্ধে কিছু লেখা আছে, এখানে হাবিজাবি ফরবিডেন পপ আপ ক্লিকার আন্ডার হাবিজাবি লেখা আছে। তো এখান থেকে আপনি এই যে ইউআরএল, প্রথমে যে ইউআরএলটা পাবেন কনফিগারেশনের পরে ইউআরএল পাবেন, এই ইউআরএল একটা ক্লিক করবেন। ইউআরএল ক্লিক করার পরে চুজ দ্য ট্রাফিক সোর্স, আপনি যদি ট্রাফিক অ্যাড না করেন তাহলে আপনার এই অপশনটা আসবে না, এজন্য আপনাকে আগে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। বুঝতে পারছি? কি অ্যাড করতে হবে? ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আমি মনে করেন যে কয়টা অ্যাড করছি, দুইটা না, দুইটা অ্যাড করছি। একটা হচ্ছে এই যে এই এলইডিপি, আলনামার এলইডিপি, এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ, আর হচ্ছে এটা কিন্তু অ্যাপ্রুভ করেনি। আমি কিন্তু যেটা অ্যাপ্রুভ করেনি সেটা দিয়ে অ্যাপ্লাই করব না, যেটা আমার অ্যাপ্রুভ করছে সেটা দিয়ে অ্যাপ্লাই করব, এটা দিলাম। আর এখানে একটা আমাদেরকে সুন্দর করে একটা মেসেজ লিখতে হবে, যে এখানে বলছে দেখেন কি, টার্মস অফ প্রোগ্রাম প্রমোশন এলএস ডেপিএল ফরবিডেন পপ আপ ক্লিক আন্ডার হচ্ছে ইনসেন্ট, প্লিজ describe the promotion strategy of the selected partner program and a way to generate the traffic. If it will be generated from the site, people provide the exact address of the website or social media. বুঝতে পারছেন? বুঝেন নাই? আবার শুনেন। প্লিজ ডিসক্রাইব দ্য প্রমোশন স্ট্র্যাটেজি, আপনি কিভাবে প্রমোশন করবেন অফ দ্য সিলেক্টেড পার্টনার প্রোগ্রাম, এই যে প্রোডাক্টের যে পার্টনার প্রোগ্রামগুলা, মানে আপনার পার্টনার হিসেবে কাজ করবেন, যে প্রোডাক্টটা সেল করবেন হয়তো কোনোটাতে 50% পর্যন্ত আপনি পেতে পারেন। তা 50% কারা পায়? পার্টনাররাই তো পায়। এটা পার্সেন্টেজ পায় মানে কি, আপনি পার্টনার হিসেবে কাজ করতেছেন এখানে এই প্রোডাক্টের। and a way to generate the traffic, if it will be generated from the site, please যদি ওয়েবসাইট থেকে জেনারেট করেন তাহলে প্লিজ প্রোভাইড দ্য এক্সাক্ট অ্যাড্রেস অফ দ্য ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া। if you are now to my lead, please describe your experience of earning with a similar method. The more information you provide, the more likely you will be accepted into the program. তারপরে এখানে কিছু একটা লিখতে হবে আমাদেরকে। আমরা লিখতে পারি হচ্ছে হ্যালো মাই লিড, ওকে, hello my lead,
মাইলেজ অথরিটি, মাইলেজ অথরিটি দিলাম, দেওয়ার পরে একটা ইন্টার দিবেন, দিয়ে আপনি বলছে যে ডিসকে আপনি কিভাবে প্রমোশন করবেন এবং আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্সটা অবশ্যই অ্যাড করবেন। আপনি দিতে পারেন যে আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার না দিয়ে দিবেন হচ্ছে এফিলিয়েট মার্কেটার। আই এম প্রফেশনাল এফিলিয়েট মার্কেটার। I have more than 3 years experiences on affiliate marketing। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাফিক সোর্সের কথা বলবেন কিছু, যে আপনার কি কি আছে। I have some popular traffic source like Facebook, LinkedIn, Twitter। ওকে, LinkedIn, Twitter, Instagram, Pinterest, Reddit দিলেন, এগুলা কিছু নাম দিলেন যাতে বুঝতে পারে যে আপনি আসলে একজন ভালো মানের মার্কেটার। ঠিক আছে, ইটিসি। ওকে, এটা দেওয়ার পরে আপনি আর কিছু দিতে হবে না। থ্যাঙ্কস, বেস্ট রিগার্ডস বা কাইন্ড রিগার্ডস দিয়ে আপনি আপনার নাম দিবেন এখানে। ঠিক আছে, আপনি আপনার নাম দিবেন। আচ্ছা, নাম দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি সাপোজ এটা সুন্দর করে লিখলেন, এটা আপনি অনেকভাবে লিখতে পারেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটাকে অন্যভাবে আরো সুন্দর করে আরো অ্যাট্রাকটিভ করে লিখতে পারবেন। আপনাদের প্রত্যেকের মাঝে সেই প্রতিভা আছে, তো সুন্দর করে আপনি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট অ্যাড করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট কি করব, ওয়াচ দ্য ভিডিও টিউটোরিয়াল আছে একটা ওদের, তো টিউটোরিয়াল ভিডিও দেখার সময় নেই আমাদের, যেহেতু আজান হয়ে যাচ্ছে। আই হ্যাভ রিড দ্য টার্ম অফ দ্য প্রোগ্রাম, এখানে এই যে আই হ্যাভ রিড দ্য টার্মস অফ প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। দেখেন আমরা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছি। দেখেন এখানে কিন্তু এখন পর্যন্ত এফিলিয়েট ইউআরএল দেয়নি, দিয়েছে। আমি কিন্তু অলরেডি কি করছি, অ্যাপ্লাই করছি, এখন এটা পেন্ডিং এ আছে, তো আমাদেরকে একটা এফিলিয়েট ইউআরএল দিবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বলতেছে ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল বাই দ্য সাপোর্ট। এইটা অ্যাপ্রুভাল হইতে আপনার মিনিমাম এরকম 8 থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টা লাগে। ঠিক আছে, তো আমার অলরেডি অ্যাপ্রুভ করছে এমন একটা ইউআরএল দেখাই যে আসলে এইখানে একটা ইউআরএল শো করবে, এক্স্যাক্টলি এখানে শো করবে। তো কিভাবে ইউআরএলটা কি রকম হতে পারে একটু দেখেন। স্যার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা, মিনিমাম 50টা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করবেন আজকে রাতের মধ্যে। ঠিক আছে, ওকে স্যার।
স্যার দেখলাম হাসিবুরটা দিয়ে দিছে, মেবি অ্যাপ্রুভ করছে। হাসিবুরের কি অ্যাপ্রুভ করছে? আমরা লিংক আছে স্যার, আমরা এটা পরবর্তীতে কিভাবে দেখতে পারবো? কারণ আমিও তো 4-5টা অ্যাপ্রুভ করে রাখছি, আমি দিয়ে রাখছি। এই যে ইওর কনফিগারেশনে check করে যাবেন, কিভাবে- ইওর কনফিগারেশনে যাবেন, আহ, ইওর কনফিগারেশনে গেলে প্রোডাক্টগুলো যে অ্যাপ্রুভ করছে ওগুলো জি দেখতে স্যার, পাবেন। এখানে হুম। জি স্যার। আচ্ছা দেখেন, আমি একটা দেখে এটা ফিল্টার না, আমি একটা ইওর কনফিগারেশনে যাই। সাপোজ মনে করেন যে এই কেটোগুরু, এটা দেখেন ক্রিয়েট কনফিগারেশন না এক্সপ্যান্ড কনফিগারেশন, অথবা আমরা এখান থেকে এই দুটোর একটাতে, আজকে প্রচুর ঠান্ডা, দুটোর একটাতে ক্লিক করি। দেখেন এই যে দেখেন এখানে ইউআরএল দিয়েছে, দেখতে পাচ্ছেন? দ্যাট ইজ ইউর অ্যাফিলিয়েট ইউআরএল। ইউর কনফিগারেশন, ক্রিয়েট এ কনফিগারেশন, go to the traffic source, এই যে এখানে CPS COD আছে, add a traffic source। তো আমার অলরেডি অ্যাড করা আছে, যে কারণে এরকম শো করতেছে। নতুন করে অ্যাড করতে ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা দেখেন ট্রাফিক সোর্স কেটোগুরু CPS। আপনি কোথায় যাবেন? আপনি হচ্ছে ক্যাম্পেইনসে যাবেন, ক্যাম্পেইনস থেকে ইওর কনফিগারেশন থেকে আপনি ক্রিয়েট কনফিগারেশনে এক্সপ্যান্ড কনফিগারেশনে যাবেন, গেলে এই যে এখানে ইউআরএলটা পাবেন, এই যে এখানে গেলে ইউআরএলটা পাবেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে ডিফল্ট ভাবে ইউআরএল জেনারেট করা যায়। আবার এগুলো আসলে অ্যাপ্রুভ করছে দেখে ইউআরএল দিয়েছে। ওকে, এখানে যদি এটা যদি দেখতে চান এক্সপ্যান্ড কনফিগারেশনে ক্লিক করবেন, এই যে ইউআরএল, মূলত এই ধরনের ইউআরএল আপনাদেরকে দিয়ে দিবে। লুক, এই যে এখান থেকে অ্যাপ্লাই করছিলাম এই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর এই যে ইওর কনফিগারেশন, এই অপশনটা কিন্তু আপনাদের নাই, আছে? না স্যার, আমার নেই। আচ্ছা, আপনাদের নাই মানে কারোই নেই এখন পর্যন্ত, কারণ আপনারা কেউ তো অ্যাপ্লাই করেননি। যে প্রসেসটা দেখাইলাম ওইভাবে অ্যাপ্লাই করবেন। এই যে এই ইউআরএলটা মূলত হচ্ছে আমাকে অ্যাপ্লাই করছি স্যার। অ্যাপ্রুভ করার পরে আপনাকে এই ধরনের একটা ইউআরএল দেবে। এই ইউআরএল থেকে কোনো একটা পার্সন বা পোল্যান্ডের কোনো একজন ব্যক্তি যদি কি করে পারচেস করে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে, তার একটা পার্সেন্টেজ। আপনারা ক্লিক করুন তো এই ওয়েবসাইটে, দেখুন তো কিরকম শো করে, কি শো করে এক্স্যাক্টলি। এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? দেখেন এখানে কিন্তু এই যে আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে এদের কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যায় স্যার। কোম্পানি ওয়েবসাইট, আপনি ইচ্ছা করলে এদের মতো হুবাহু এরকম করেও একটা কি করতে পারবেন, টেমপ্লেট ডিজাইন করেও মার্কেটিং করতে পারবেন। পারবেন না? আর আমাকে একটা দেখাতেছে অ্যাপ্রুভ করছে, মেবি লিংক। আচ্ছা, ওই অ্যাপ্রুভাল এই দুইটা, এখানে দুই ধরনের অ্যাপ্রুভাল আছে। ফার্স্ট অ্যাপ্রুভাল হচ্ছে ট্রাফিক সোর্স অ্যাপ্রুভাল, মানে ট্রাফিক সোর্স অ্যাপ্রুভ হবে। সেকেন্ড অ্যাপ্রুভাল হচ্ছে প্রোডাক্টের জন্য অ্যাপ্রুভ, অর্থাৎ আপনাকে এফিলিয়েট ইউআরএল দিবে। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে মাইলিডে অ্যাকাউন্ট ওপেন করবেন, ট্রাফিক সোর্স অ্যাড করবেন এবং মিনিমাম 50টা প্রোডাক্টের জন্য কি করবেন, অ্যাপ্লাই করবেন। মনে থাকবে? এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। জি স্যার। একজন ডিজিটাল মার্কেটারদের এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করা
অবশ্যই অবশ্যই অত্যাবশ্যক, কারণ মার্কেট প্লেসের উপরে কোনো ডিজিটাল মার্কেটার নির্ভর করে থাকে না, সবাই এরকম প্যাসিভ ইনকামের দিকে ছুটে বেড়ায়। মার্কেট প্লেস তো থাকবেই, তার সঙ্গে এটাও থাকবে। এটা হচ্ছে আপনার আহ, আপনি যদি ফ্রিল্যান্সিংটাকে আপনার কেরিয়ার হিসাবে গড়াতে চান, মানে একদম মানে ফ্রিল্যান্সিং ছাড়া আপনি কিছু করবেন না, আপনি চাকরি বাকরি বা হচ্ছে অন্য কোনো প্রফেশন নিবেন না, আপনার মাথায় নিবেন না, সো আপনার জন্য এটা। এরকম অসংখ্য অসংখ্য অ্যাফিলিয়েট সাইট আছে যেগুলো ট্রাস্টেড, ঠিক আছে? এই সাইটে কাজ করেন, দেখবেন যে এমনিতেই আপনি অন্য কোনো সাইটের প্রতি আপনার এমনিতেই আপনি এই সাইটে কিছু ডলার ইনকাম করেন, দেখবেন যে এই সাইটে কাজ করে আপনি শেষ করতে পারবেন না। বা এখান থেকে আপনি কাজ করে করে আপনি মনে করেন যে অ্যামাজনও করতে পারেন, আপনি সিপিএ গ্রিপ আছে সেখানেও কাজ করতে পারবেন, ঠিক আছে? অন্যান্য প্ল্যাটফর্ম ক্লিক ব্যাংকে কাজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ। ইমেল মার্কেটিং এর জন্য কাদের টার্গেট করবো স্যার? আচ্ছা, এগুলো নিয়ে কালকে দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।